উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহিনুর, জেলা দায়রা জজ মোহাম্মদ নুরুল হুদা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সহ অন্যরা। চট্টগ্রাম বন্দরে প্রবৃদ্ধির কারণে কন্টেইনার জট এবং জাহাজের গড় অবস্থান সময় বেড়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। চট্টগ্রাম বন্দর এলাকায় নবনির্মিত কাস্টমস অকশন শেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই জন্য পায়রা ও মংলা বন্দর ব্যবহারের উপর জোর দিতে হবে। এর আগে মন্ত্রী আগ্রাবাদ ও হালিশহরে জলাবদ্ধতা নিরসনে মহেশখালে ড্যাম নির্মাণ কার্যক্রম উদ্বোধন এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের কাছে বন্দর কর্তৃপক্ষের 3টি কন্টেইনার জাহাজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এবারে সোশ্যাল ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে কভেন্ট গার্ডেনে মেঘের ছড়াছড়ি। সত্যিকারের মেঘ নয়, এই মেঘ বেলুন দিয়ে তৈরি। ফরাসি ফটোগ্রাফার চার্লস পেটেলন তৈরি করেছেন কৃত্রিম মেঘ। এর আগে গাড়ি বাড়ির আকার দিলেও এত বড় শিল্পকর্ম এবারই প্রথম তৈরি করেছেন চার্লস। 54 মিটার দীর্ঘ আর 12 মিটার প্রশস্ত এই বেলুনের মেঘের নাম রাখা হয়েছে হার্টবিট। চার্লস জানিয়েছেন, এতগুলো বেলুন একসাথে ফোলানো এবং ঠিকভাবে রাখার কাজটা মোটেই সহজ ছিল না। 7 সপ্তাহ ধরে 20 জন মিলে তৈরি করেছেন এই ভাসমান মেঘ। 27 সেপ্টেম্বর পর্যন্ত ভাসবে এই বেলুন মেঘ। এ পর্যায়ে পুবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বন্যায় গাইবান্ধার রোপা, আমন ও সবজি সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। শেরপুরে বন্যার পানি নেমে গেলেও বিরাট ক্ষতির মুখে পড়েছেন আমন চাষিরা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেন ও শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার 7 উপজেলার 58টি ইউনিয়নে ক্ষেতের রোপা, আমন ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ফসল পানিতে ডুবে থাকায় প্রায় 90% ফসলই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। 2 দিন পানি থাকলে সব পচে যায়। এতে পেঁপে লাগাইছি, পেঁপে মনে করেন 3 দিন পানি থাকলে সব গাছ পড়ে যায়। আমাদের তো কোনো বুদ্ধি হচ্ছে না, কি করে খাই, হাট বাজার করা হচ্ছে নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এ পর্যন্ত 39,448 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানি যদি বেশি দিন পর্যন্ত স্থায়ী থাকে এবং কিছু কিছু নিচু এলাকা আছে সেখানে পানি আবদ্ধ হয়ে থাকার সম্ভাবনা আছে, সেখানে ফসল হানির আশঙ্কা আছে। বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি, বড়দি ও নালিতাবাড়ী উপজেলায় উঠতি ফসল ও সদ্য রোপণ করা আমন ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় আবাদি জমিতে পড়েছে বালির আস্তরণ। নাগেছিলাম পাহাড়ি ঢলে 3 বন্যা উড়ে উড়ে হয়ে একবারই শেষ হয়ে যায়। জ্বালা নাই, কি করবো। একে 3 বার পানি, আগে একটু কম হয়েছে, এখন বেশি। এখন তো পুরা ফসল